বিকনা বাঁকুড়া শহর থেকে 4 কিলোমিটারের কিছু বেশি দূরের এক ছোট্ট জনপদ। এই গ্রামেই ঘর ঘর শিল্পীর বাস, ডোকরা শিল্প, যার খ্যাতি ভৌগোলিক সীমানা ছাড়িয়েছে। ডোকরা শব্দের উৎপত্তি ডোকরা ডামার উপজাতি থেকে, যারা বিভিন্ন রকম হাতের কাজে পটু ছিলেন। এই শিল্পের ইতিহাস প্রায় 4000 বছরের পুরনো। সিন্ধু সভ্যতার শহর মহেঞ্জোদারোতে প্রাপ্ত ড্যান্সিং গার্ল বা নৃত্যরত নারী মূর্তি হল ডোকরা শিল্পের নিদর্শন। মনে করা হয় বহু প্রাচীন এই শিল্পের বিকাশ ভারতে প্রথম ঘটেছিল মধ্যপ্রদেশের বস্তারের জলাকীর্ণ অঞ্চলে। কথিত আছে 3000 বছর আগে বস্তারের রাজা তাঁর রানীর জন্য ডোকরার গয়না তৈরি করিয়েছিলেন। কয়েকশো বছর আগেই পশ্চিমবঙ্গে ডোকরা শিল্পের প্রসার ঘটেছে। প্রধানত ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া হয়ে এই শিল্প রাজ্যের পশ্চিম প্রান্তের বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে ছড়িয়ে পড়েছে। বাঁকুড়া জেলার বিকনা, খাতড়ার লক্ষ্মীসাগর, ছাতনা, বর্ধমানের গুসকরা, দরিয়াপুর ও পুরুলিয়ার নাডিহায় ডোকরা শিল্পের প্রধান কেন্দ্রগুলি অবস্থিত। এর মধ্যে বাঁকুড়ার বিকনা ও বর্ধমানের দরিয়াপুরের ডোকরা শিল্পের প্রসিদ্ধি জগৎজোড়া। ডোকরা শিল্পের কোনো ছাঁচ হয় না, কাজেই একটি কাজের সাথে আরেকটি কাজ একই রকম হলেও কিছু তফাৎ থেকেই যায়। প্রথমে শিল্পীরা পুকুর থেকে মাটি সংগ্রহ করে একটি মাটির মণ্ড তৈরি করেন। এরপর সেই মণ্ড থেকে একটি অবয়ব তৈরি করে অবয়বটির ওপর মোম তেলের প্রলেপ দেন এবং শেষে আবার নরম মাটির একটা প্রলেপ দেওয়া হয়। তারপর এটিকে পোড়ানো হয়, ফলে মোম গলে একটি ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে। মোম বেরিয়ে আসার পর শূন্যস্থানে গলানো পিতল ঢালা হয় এবং শক্ত হলে মূর্তিটি সংগ্রহ করা হয়। মূর্তিটি এরপর শিরীষ কাগজ দিয়ে ঘষে উজ্জ্বল করেন শিল্পীরা। ডোকরা শিল্প লোকশিল্প হলেও বর্তমানে তা হস্তশিল্প হিসেবে চিহ্নিত। এই শিল্পে আগে শুধুমাত্র ব্যবহারিক প্রয়োজনের তাগিদে নানা ধরনের উপাদান তৈরি হতো, এখন তা গৃহসজ্জার ক্ষেত্রেও বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। সেই সূত্রে ডোকরা শিল্প আন্তর্জাতিক স্তরে বাজার তৈরি করতে পেরেছে। কোনো কোনো ক্ষেত্রে শিল্পীদের পুরস্কার দেওয়ার ব্যবস্থাও হয়েছে। ডোকরা শিল্পের চাহিদা বাড়লেই বাঁচবেন শিল্পীরা, আর শিল্পী বাঁচলে বাঁচবে শিল্প। সকলের সহযোগিতাতেই ডোকরা শিল্প তার ঐতিহ্য নিয়ে বাঁচবে। বড় আছে এইটা আপনার 900 টাকা দাম। 900 টাকা দাম। যে যেমন জিনিসটা আর কি, ছোটো বড় তো দাম আছে। এটা 900 টাকা আমি দাম বললাম আপনাকে, আমি 850 দিই কি 800 দিই। শিল্পী ভদ্রলোকের নাম শ্রী মঙ্গল কর্মকার। উনি ডোকরা শিল্পের কর্মপদ্ধতি ও ওনার তৈরি মূর্তিগুলির দাম বলছিলেন, কিন্তু পাশেই স্পিকারে গান বেজে ওঠায় অরিজিনাল সাউন্ড রাখা গেল না। ওনার থেকে শোনা কর্মপদ্ধতির কিছুটা ধারণা আগেই দিয়েছি। দুর্গা মূর্তিগুলোর দাম 2500 থেকে 2700 মতো। ছোট হরিণ 800 টাকা জোড়া, বড় হরিণ 5500 টাকা, ষাঁড় 1200 টাকা জোড়া। পালকিগুলো সাইজ অনুযায়ী 2400 থেকে 2700। আকার ও ডিজাইনের তারতম্য অনুযায়ী দামের হেরফের হয়। শুধুমাত্র আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য দামগুলো বললাম। দর্শকদের
বিনীত অনুরোধ, এই ভিডিওতে বলা দামগুলো বলে শিল্পীদের সাথে দরদাম করবেন না। যে সময়ে ভিডিওটি তোলা তখনের দামের সাথে বর্তমান দামের হেরফের হওয়াই স্বাভাবিক। ভিডিওতে নিশ্চয়ই খেয়াল করেছেন কিছু কিছু মূর্তি চকচকে আর কিছু কিছু কালচে রঙের। চকচকে জিনিস দৃষ্টি আকর্ষণ করে বেশি নিশ্চয়ই, কিন্তু আদতে ওগুলো রং করা। ডোগরার আসল রং কিন্তু কালচেগুলোই। বিকনা ঘুরে চললাম বাঁকুড়ার অন্যতম আকর্ষণীয় জায়গা শুশুনিয়া পাহাড়। বাঁকুড়া শহর থেকে যে রাস্তাটা কাঞ্চনপুর গেছে ওই রাস্তাটা নিলাম। ফেরার সময় ছাতনা হয়ে ফিরি। ছাতনার রাস্তাটার থেকে কাঞ্চনপুরের রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি। সব রুটের গুগল ম্যাপ লিঙ্ক থাকলো ডেসক্রিপশন বক্সে। কাঞ্চনপুর থেকে প্রায় 3 কিলোমিটার মতো যাওয়ার পর একটা ছোট রাস্তায় ঢুকতে হবে। এই রাস্তায় বেশি বড় গাড়ি ঢুকবে না। শাল সেগুনের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া এই রাস্তাটাকেই আমার চেরি অন দ্য টপ মনে হয়েছে। যারা বাইক বা ছোট 4 চাকায় শুশুনিয়া যাবেন তাদের বলবো অবশ্যই এই রাস্তাটা নিতে। শুশুনিয়া পাহাড় বাড়ি থেকে প্রায় 160 কিলোমিটার পথ এসে অবশেষে দেখা পাওয়া গেল। শুশুনিয়া পাহাড়ের পাদদেশে আদিবাসী ছোট্ট গ্রাম শিউলিবোনা। নামটা ভারী সুন্দর না? গ্রামটাও। শিউলিবোনা গ্রাম দেখার পর শিউলিদেরও দেখা পাওয়া গেল। শিউলি, যাঁরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন, সেই রস আগুনে ফুটিয়ে তৈরি হবে গুড়।
শুশুনিয়া পাহাড়ে বেড়াতে গিয়ে অনেকেই শিলালিপি দেখেছেন, আমাদের দেখা হয়নি। যেহেতু একদিনের ট্রিপে গেছিলাম, শুশুনিয়া পাহাড় ঘুরে আবার 160 কিলোমিটার রাস্তা ফেরার তাড়া ছিল। শিলালিপি পাহাড়ের যেদিকে তার উল্টো দিকে অর্থাৎ ঝর্ণার দিকটায় কিছুটা উঠেছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে সেটা ভিডিও তোলা যায়নি। তবে কথা দিলাম ভবিষ্যতে কোনো সময় অবশ্যই শুশুনিয়া এক্সপ্লোর করে আপনাদের দেখাবো। শুশুনিয়া পাহাড়ে ওঠার ঠিক মুখে এরকম বেশ কিছু দোকান আছে। এই পাহাড়েরই পাথর থেকে তৈরি নানা রকম সামগ্রী বিক্রি হচ্ছে। এবার ফেরার পালা। ফেরার সময় শুশুনিয়া থেকে ছাতনা বাঁকুড়ার রাস্তা নিই। বাঁকুড়া যাওয়ার জন্য এই রাস্তাটা কাঞ্চনপুরের রাস্তাটার থেকে 6 কিলোমিটার কম। বাইকে আবারও একটা ডে ট্রিপের সমাপ্তি। দিনের শেষে বাইকের ট্রিপ মিটার বলছে 346 কিলোমিটার। আপনাদের কেমন লাগলো বিগনার ডোগরা শিল্প? পুরো ভিডিওটা সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান। আপনাদের মতামত আগামী দিনে উন্নতির পথ সুগম করবে। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ট্রিপে।